একটা সময় বাংলাদেশিরা শুধুমাত্র আইপিএল দেখত, শুধুমাত্র একজন ক্রিকেটারের জন্য। তিনি সাকিব আল হাসান। সাকিবই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যাকে আইপিএলে প্রাধান্য দেওয়া হতো। রাজ্জাক, মাশরাফি, আশরাফুলদের ব্যর্থতার পর আইপিএলে চতুর্থ বাংলাদেশি হিসেবে দল পেয়েছিলেন সাকিব। বছর 15 আগে 2011 মৌসুমে শাহরুখের কলকাতা তাকে 3,30,00,000 টাকায় দলে নিয়েছিল। সাকিবের বয়স তখন মাত্র 24। যদিও অভিষেক মৌসুমে তার ব্যাটিংয়ের সুযোগ ছিল সীমিত। জ্যাক ক্যালিস, গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারির মতো প্রতিষ্ঠিত ব্যাটারদের ভিড়ে 7টি ম্যাচের মধ্যে মাত্র 3টি ইনিংসে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। করেছিলেন মাত্র 29 রান। তবে ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বল হাতে তিনি ঠিকই নিজের জাত চিনিয়েছিলেন। মাত্র 6.86 ইকোনমি রেটে 11টি উইকেট শিকার করে তিনি কেকেআর ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেন। এর ঠিক পরের বছর অর্থাৎ 2012 সালটি সাকিবের আইপিএল ক্যারিয়ারের পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সে মৌসুমে মাত্র 8টি ম্যাচ খেলার সুযোগ পেলেও তিনি দলকে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 6.50 ইকোনমিতে 12টি উইকেট নেওয়ার পাশাপাশি 7টি ইনিংসে ব্যাট হাতে করেছিলেন 91 রান। পরিসংখ্যানের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ফাইনাল ম্যাচে তার সেই নির্ভরশীল ব্যাটিং। চেন্নাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ের শেষ মুহূর্তে 7 বলে সাকিবের অপরাজিত 11 রানের ক্যামিও ইনিংসটি কলকাতাকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা এনে দেয়। 2013 সালে চোটের কারণে একটি ম্যাচও খেলতে না পারলেও 2014 সালে সাকিব ফিরে আসেন আলাদা রূপ নিয়ে। পরিসংখ্যানের বিচারে 2014 সালই ছিল সাকিবের আইপিএল ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়। সে মৌসুমে তিনি শুধু কলকাতা নয়, পুরো টুর্নামেন্টের সেরা পারফর্মার হিসেবে আবির্ভূত হন। 13 ম্যাচে ব্যাট হাতে 32.43 গড়ে করেন 227 রান এবং একই সাথে শিকার করেন 11টি উইকেট। ব্যাটে বলে সাকিবের এই অসাধারণ পারফরম্যান্সে কলকাতা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়। সে সময় গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানদের সঙ্গে সাকিবের বোঝাপড়া ছিল দারুণ। তবে 2015 সালে জাতীয় দলের ব্যস্ততার কারণে তিনি পুরো আসর খেলতে পারেননি। মোট 7টি ম্যাচে মাঠে নামেন সাকিব। এরপর 2016 সালে 10টি ম্যাচ খেললেও পারফরম্যান্সে কিছুটা ঘাটতি ছিল। সেবার ব্যাট হাতে তার সংগ্রহ ছিল 114 রান এবং উইকেট নিতে পেরেছিলেন 5টি। 2017 সালে আবারও জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো মৌসুমে তাকে পাওয়া যায়নি। মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। পারফরম্যান্স কিছুটা কমে আসায় এবং পুরো মৌসুমে না খেলায় কলকাতা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর 2018 ও 2019 সালে সাকিবের নতুন ঠিকানা হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে প্রথম মৌসুমে তিনি মিডল অর্ডারে 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ের সুযোগ পান। 14 ম্যাচে 9টি ইনিংসে ব্যাট করে করেন 239 রান। যদিও ব্যাটিংয়ে কিছুটা হতাশা ছিল, তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। 14টি উইকেট শিকার করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। যদিও সেবার শিরোপা জেতা সম্ভব হয়নি। 2019 সালে তিনি অনেকটা অবহেলিত হয়ে পড়েন এবং মাত্র 3টি ম্যাচে খেলার সুযোগ পান। অবহেলার জবাব তিনি দেন ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড গড়া পারফরম্যান্স দিয়ে। তবে জুয়ারির প্রস্তাব গোপন করার কারণে নিষিদ্ধ হওয়ায় 2020 আইপিএলে অংশ নিতে পারেননি। 2021 সালে আবারও কলকাতায় ফিরলেও সেই চিরচেনা সাকিবকে আর খুঁজে পাওয়া যায়নি। সেটিই ছিল আইপিএলে তার শেষ আসর। 71 ম্যাচের ক্যারিয়ারে 793 রান এবং 63 উইকেট। পরিসংখ্যান হয়তো সবকিছু বলে না, কিন্তু 2012 এবং 2014 সালের সেই শিরোপার পেছনে সাকিবের অবদান আজও স্মরণীয় হয়ে আছে।